একুশে জুলাই মানেই আবেগ, আর একুশে জুলাই মানেই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় শহর কলকাতায়। তেমনি বারাসাত থেকে যুব নেতাদের উদ্বুদ্ধ করে তাদেরকে সঙ্গে নিয়ে পায়ে পায়ে একুশে জুলাইয়ের মঞ্চে এসে হাজির হয়েছেন লিঙ্কন মল্লিক। নতুন দায়িত্ব পেয়েছেন, তারপর একুশে জুলাই বহু বছর ধরে আসছেন, আর এবছর একটু অন্যরকম। কিরকম লাগছে? দেখুন, অবশ্যই নতুন দায়িত্ব পাওয়ার পর অন্যরকমই লাগে, কিন্তু এবছরের একুশে জুলাইটা সম্পূর্ণই আলাদা। কারণ আমরা জানি যে একুশে জুলাইয়ের যে আবেগ তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাদের প্রত্যেকের কাছে এটা একটা আবেগের ব্যাপার। কারণ আমরা জানি সেদিন 93 সালে যদি একুশে জুলাইয়ের এই নির্মম ঘটনাটা যদি না ঘটতো তাহলে হয়তো আজকে তৃণমূল কংগ্রেসটাই থাকতো না বা জন্ম হতো না। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে 2-3 দিন আগে থেকেই মানুষের একটা ঢল ধর্মতলার বুকে রয়েছে। আর এবছর সব থেকে যদি অন্যরকম ব্যাপার যদি হয় সেটা হচ্ছে বাংলা বিদ্বেষী বা বাংলা ভাষার উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে বা বাঙালিদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার ফলেই দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা পশ্চিমবাংলার মানুষ, তারা কিন্তু সমগ্র বাঙালি জাতি যারা তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই থেকে কি বার্তা দেন বাঙালিদের উদ্দেশ্যে বা আমাদের যারা বাইরে কাজে গেছেন। আমরা জানি যে আমাদের হয়তো 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের বাইরে কাজ করলেও আমরা এই বাংলায় কিন্তু 1.5 কোটি যারা বাইরে থেকে এসে তাদের আমরা আপন করে নিতে পারলেও এই বাঙালিদেরকে তারা এখনো আপন করতে পারছে না। কারণ তারা জানে না, তারা ইতিহাস যদি জানতো তাহলে বাঙালিদেরকে কেউ কখনো অসম্মান করতো না বা এইভাবে তারা বাঙালিদেরকে মারধর করতে পারতো না বা তাদের উলঙ্গ করে রাস্তায় ঘোরাতে পারতো না। কিন্তু দুঃখের বিষয় একটাই বলবো, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি লেখাপড়া করেননি বলে ইতিহাসটা পড়তে পারেননি। ইতিহাস পড়লে অবশ্যই বাঙালিদের যে স্বাধীনতা আন্দোলনে যে অবদান, সে অবদান তিনি ভুলতেন না। সংস্কৃতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে সব কিছুতেই আজকে যদি আপনি দিল্লিতে যান বা আপনারা যদি সেলুলার জেলে যান আন্দামানে, তো দেখবেন ওখানে বাঙালিদেরই নাম আছে, সেখানে কিন্তু কোনো গুজরাটির নাম নেই। সেই গুজরাটিরাই আজকে বাঙালিদেরকে ওপর আক্রমণ করছে। এটা খুব লজ্জাজনক বিষয়, দুঃখের। কয়েকদিন আগে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন দুর্গাপুর আসানসোলে, সেখান থেকে তিনি বলেছেন এ রাজ্যে কেন্দ্রীয় সরকার উন্নয়ন করতে পারে না, তার অন্তরায় তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমি বলবো যে বিভিন্ন জায়গায় তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে কিছু একটা উন্নয়ন করুক। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে উন্নয়নগুলো করেছেন কোনো একটা রাজ্যে তারা করে দেখাক। কারণ তারা বারংবার বলেছিলেন যে ডবল ইঞ্জিন সরকার হলে কাজ ভালো হয়, কিন্তু আমরা দেখলাম ডবল ইঞ্জিন সরকার হলে ব্রিজ বেশি ভেঙে পড়ে, ডবল ইঞ্জিন সরকার হলে রাস্তা ধসে যায়, ডবল ইঞ্জিন সরকার হলে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে যায়। তো এইগুলোই তো হয়, চুরি, জোট চুরি, দুর্নীতি, দুজন মিলেই চুরি করবে কারণ দুজন একই ঘরে রয়েছে, এটা তাদেরই সুবিধা। সেই কারণেই বলে ডবল ইঞ্জিন মানে কি, ডবল ইঞ্জিন মানে বেশি তেল খাবে, তার জন্যই ডাবল ইঞ্জিন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক রাস্তা উদ্বোধন করে দিচ্ছে, ব্রিজ উদ্বোধন করে দিচ্ছে, তারপরের দিন ভেঙে পড়ছে। আজকে বিজেপির নেতারা তারা মেয়েদের উপরে অত্যাচার করছে, বিজেপির এমপি এমএলএ তারা কিন্তু নারী নির্যাতন করছে। আজকে দেশের যারা সোনার মেয়ে তাদের পর্যন্ত এই বিজেপি ছাড়েনি, আপনারা জানেন সেটাও। লাস্ট প্রশ্ন করব, নিন্দুকেরা বলে নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয় কিন্তু সভাস্থল অব্দি পৌঁছয় না, মাঝপথেই সব বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। কি বলবেন লিঙ্কন মল্লিক এই বিষয়ে? দেখুন, এটা হয়তো অন্যান্য দলে দেখতে পাবেন, কিন্তু আমাদের দল নেতা ভিত্তিক দল না, আমাদের দল কর্মী ভিত্তিক দল। এবং তার জন্যই দেখেছেন যে কর্মীদের যে উৎসাহ, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা নিয়ে তারা এলাকায় এলাকায় পৌঁছাবেন। এই কারণেই দেখছেন যে আমাদের কিন্তু কর্মী ভিত্তিক দল এবং কর্মীদের সংখ্যাটাই আমাদের বেশি। যেখানে একজন নেতার থেকে যদি বেশি দাম যদি কোনো দলে থেকে থাকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং দেখবেন আগামী দিন দেখবেন সেই বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এবং কালকে তো একটা ইতিহাস হতে চলেছে যা ভারতবর্ষের বুকে কেউ কোনোদিন এরকম জমায়েত দিতে পারেনি। সেই জমায়েত আগামী দিনে আগামীকালই আমরা এই ধর্মতলার বুকে দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লিঙ্কন মল্লিকের সঙ্গে, এবং লিঙ্কন মল্লিক আশাবাদী যে আগামীকাল একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এবং কাতারে কাতারে মানুষ এখানে ভিড় জমাবেন। সব মিলিয়ে আগামীকালের দিকে নজর থাকবে আমাদের। তার আগে আজ রাত পোহালেই 21 জুলাই, তার আগে এই মুহূর্তে যা পরিস্থিতি 21শে জুলাইয়ের মঞ্চের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে বা চারপাশে সবটাই তুলে ধরছি আমরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এগিয়ে বাংলা নজর।